আসসালামু আলাইকুম। কম্পিউটার ভিশন পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি একটু প্রজেক্টর রিলেটেড। তো আপনারা অবশ্যই খুঁজছেন যে আপনারা প্রজেক্টর পারচেস করবেন। খেলাধুলা চলে এসেছে, বিশ্বকাপ ফুটবল চলে এসেছে, তো অনেকে ভুল করছেন প্রজেক্টর কিনতে যেয়ে। তো আমার মনে হয় যদি এই ভিডিওটি দেখেন আপনি ভুল করবেন না, আর দেখে শুনে বুঝে একটু প্রজেক্টরটা পারচেস করবেন। আর স্পেশালি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আসলে প্রজেক্টরগুলো কিনতে যে আমরা যে ভুলগুলো করছি, যদি এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, আজকে এই রিলেটেড আরেকটি আমি ভিডিও দিচ্ছি আপনাদেরকে। তো এটার পিছনে যেটা কারণ সেটা হলো যে আমরা প্রজেক্টর কিনতে যাচ্ছি, আমরা অনেকের কাছে অনেকভাবে অনেক ভিডিও দেখছি আমরা ইউটিউবে। কখনো দেখছি যে প্রজেক্টরের দাম 3000, 5000, 7000, কোথাও দেখছি 70% ডিসকাউন্ট, মানে নানান ধরনের প্রবলেম কিন্তু আমরা ফেস করছি রেগুলারলি। তো এত ঝামেলার ভিড়ে, এত সিদ্ধান্তহীনতার ভিড়ে আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে আমার মনে হয় যে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন প্রজেক্টরগুলো নেবেন। তো বন্ধুরা, প্রথমত আমি আপনাদেরকে বলি যে প্রজেক্টর বাজেট নিয়ে একটা কথা বলি, যে আপনারা যখন প্রজেক্টর কিনতে যাবেন, এট ফার্স্ট আপনারা আগে একটা বাজেট নির্ধারণ করেন যে আসলে আপনি যে প্রজেক্টরটা কিনতে যাবেন, এই প্রজেক্টর কেমন প্রাইজের মধ্যে আপনি কিনবেন। সবসময় চেষ্টা করুন, বাজারে 3000, 4000, 7000, 5000, 6000, 8000, 12000 থেকে শুরু করে অনেক বেশি দামেরও প্রজেক্টর কিন্তু আছে। তো আসলে এত ভেরিয়েন্ট যে প্রজেক্টর, এর মধ্যে আসলে কোনটা নিবেন আপনি, এটা নিয়ে কিন্তু আপনি অবশ্যই কনফিউশনে আছেন। তো আসলে প্রজেক্টর কিনতে যে আপনি যেটা বিষয় দেখবেন, সেটা হচ্ছে প্রথমত আপনি একটা ব্র্যান্ড চয়েস করেন, যে আপনি কোন ব্র্যান্ডের প্রজেক্টরটা পারচেস করবেন, এটা আগে একটা আপনি চয়েস করবেন। তারপর হচ্ছে আপনি আপনার বাজেট নির্ধারণ করবেন। একই কোম্পানির অনেক ভেরিয়েন্টের প্রজেক্টর থাকে, সো আপনি একটা বাজেট নির্ধারণ করে ফেলেন যে আপনার 8000, 10000, 15000, 20000, 30, 50 কত আপনার বাজেট, এটা নির্ধারণ করবেন। এরপরে আপনি যেটা করবেন যে আপনি ধরুন আপনার কতগুলো লোক নিয়ে আপনি খেলা দেখবেন, সে ধরুন আপনি হয়তো 50টা 100 জন লোক নিয়ে খেলা দেখবেন, সেটার জন্য এক ক্যাটাগরি প্রজেক্টর। আপনি হয়তো 20-30 জন লোক নিয়ে খেলা দেখবেন, সেটার জন্য এক ক্যাটাগরি প্রজেক্টর। আপনি হয়তো অনেকে বলতেছেন যে ভাইয়া এটা কত ইঞ্চি হবে, 200 ইঞ্চি, 150 ইঞ্চি, এগুলো দিয়ে প্রজেক্টর কোনটা দিয়ে দেখা যাবে, এটার জন্য আরেক সাইজের প্রজেক্টর আছে। তারপর হচ্ছে যে অনেকে বলছেন যে আমি ইন্টারনেটের মাধ্যমে দেখবো, এটার জন্য আরেকটা প্রজেক্টর আছে। অনেকে বলছেন যে আমার আকাশ ডিটিএইচ আছে, অথবা সেটআপ বক্স আছে, সেটআপ বক্স দিয়ে আমি টিভি দেখবো, সেটার জন্য আলাদা প্রজেক্টর আছে। অনেকে বলছেন যে আমার ডিশ, টিভি, ইন্টারনেট একসাথে সব ফ্যাসিলিটিস লাগবে, সেই জন্য আলাদা প্রজেক্টর আছে। সো আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন প্রজেক্টরটা ব্যবহার করবেন। তো বাজেটের মধ্যে যেহেতু আমরা অনেক কষ্টে টাকা উপার্জন করি, সো বাজেটটা কিন্তু অনেক ম্যান্ডেটরি একটা ব্যাপার, যে আমি আসলে কেমন বাজেটের মধ্যে প্রজেক্টরটা কিনতে যাব। তো এই জন্য আপনারা খেয়াল করবেন আপনার কষ্টের টাকাটা যেন সঠিক জায়গায় যায়, আপনি যেন সঠিক পণ্যটা পারচেস করতে পারেন। দাম হয়তো যদি একটু কম বেশি হয়ে যায়, তারপরেও জেনুইন জায়গা থেকে আপনার প্রোডাক্ট পারচেস করবেন, তাতে করে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। তো এখন মার্কেটে অসংখ্য ধরনের প্রজেক্টর আছে, আমি একটা স্যাম্পল রেখেছি এখানে, যে আসলে আপনি বাজেটের মধ্যে কোন কোন প্রজেক্টরগুলো কিনতে পারেন। বাজেটের মধ্যে যদি প্রথমত বলি, কম দামি প্রজেক্টর আছে, 4000 টাকা দামের প্রজেক্টর আছে, তারপরে 6000 টাকা দামের প্রজেক্টর আছে, 7000, 8000 টাকা দামের প্রজেক্টর আছে। তবে হ্যাঁ, যেহেতু আপনার প্রজেক্টর কিনবেনই, আপনার চেষ্টা করবেন একটু বাজেটটা বাড়িয়ে একটু ভালো মানের প্রজেক্টরটা কেনার জন্য। অ্যাপ্রক্স আপনারা ধরুন 10,000 প্লাস সবসময় বাজেট করবেন। তাহলে যেটা হবে, যেহেতু আপনার খেলাধুলা, আমরা কিন্তু এর আগে দেখেছি অনেকে হয়তো খেলাধুলা দেখার জন্য প্রজেক্টর কিনেছে, নিয়ে যাওয়ার পরে দেখে যে স্ক্রিনটা খোলা হয়ে গেছে, অথবা স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। এরকম কিন্তু অনেক সমস্যা কিন্তু গতবার আমরা দেখেছি, গত ওয়ার্ল্ড কাপে অনেক প্রজেক্টর কিনে এরকম লস করেছেন। সো আপনারা অবশ্যই সতর্কতার সাথে প্রজেক্টরটা পারচেস করেন। আর প্রজেক্টর প্রাইসগুলো এখন একটু বেড়ে যাচ্ছে, আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। এখন আসি বাজেটের মধ্যে কোনটা প্রজেক্টর আপনি নিতে পারেন। আমি একটু প্রাইসগুলো নিয়ে ধারণা দিব। প্রথমত যদি বলি একটু কম বাজেটের মধ্যে, সেটা হচ্ছে অনের একটি প্রজেক্টর আছে এখানে, মোটামুটি ভালো স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি। এটা হচ্ছে আপনার 30S ব্র্যান্ডের, এটা আপনারা নিতে পারেন। এগুলো হয়তো এটা তো ওয়াইফাই আছে, তারপর হচ্ছে আছে মোটামুটি আদার্স আরও ফিচারগুলো আছে আর কি। সো এটা আপনারা নিতে পারেন এই প্রজেক্টরটা। এই প্রজেক্টরগুলো হয়তো আপনি 6 থেকে 7000 টাকার মধ্যে আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। এরপরে আমরা যদি বলি যে আপনার এই যে C8 যে প্রজেক্টরটি আছে, এটা কিন্তু দুই ধরনের প্রজেক্টর। আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, একটু ভিডিওটা অবশ্যই না টেনে দেখুন। আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে অবশ্যই আপনি প্রজেক্টর ডিসিশনটা সহজ হবে আপনার প্রজেক্টর কেনাতে। এই যে C8 প্রজেক্টর, এটাতে দুইটা প্রজেক্টর, একটা হচ্ছে টিভি প্রজেক্টর, একটা হচ্ছে ওয়াইফাই প্রজেক্টর। অর্থাৎ
একটাতে শুধু ডিশ, টিভি, ল্যাপটপ, কম্পিউটার থেকে চলবে, পেন ড্রাইভ থেকে চলবে, আর একটা আছে যেটা আপনি স্ক্রিন মিররিং অর্থাৎ আপনি স্মার্টফোনের স্ক্রিনটাকে শেয়ার করতে পারবেন। সো এটা দুই ধরনের আছে। একটার প্রাইস হয়তো 8,000 থেকে 8,500 টাকা, একটা হয়তো 9,000 বা 9,200 এর মধ্যে কিন্তু আপনি আপনার আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন, কোথাও ভেরিয়েন্ট হতে পারে প্রাইসে। এরপরে যদি বলি একটি হ্যাবিটের একটি প্রজেক্টর আছে, বাজেটের মধ্যে অনেক ভালো একটি প্রজেক্টর, যারা একটু কম বাজেটের মধ্যে ভালো রেজুলেশন চান তার জন্য ভালো। সাইজটা কিন্তু একদম ছোট সাইজ। এটা হ্যাবিটের 207 মডেলের একটি প্রজেক্টর। এটা 110 NSI লুমেন্স। এটা NSI যদি লুমেন্স আমরা চিন্তা করি তাহলে জেনুইন লুমেন্স আছে, এটাতে হয়তো 1500 বা 1800 এরকম লুমেন্স প্রজেক্টর হবে। এই প্রজেক্টরটা HDMI, ওয়াইফাই অর্থাৎ স্ক্রিন মিররিং সবকিছুই আছে। এটার প্রাইস হচ্ছে আপনার 10,500 থেকে 11,000 টাকার মধ্যে আপনার আশেপাশে সবগুলো পেয়ে যাবেন। এরপরে যদি বলি হ্যাবিটের আরেকটি মডেল আছে এখানে, এটা হচ্ছে হ্যাবিট P202 মডেলটা। এটা HDMI আছে, স্ক্রিন মিররিং আছে। এটা HD মূলত FHD প্রজেক্টর, 1080 প্রজেক্টর। আপনি যদি নিখুঁত রেজুলেশন চান তাহলে এই প্রজেক্টরটা আপনি নিতে পারেন। এখন এরপরে এমনের একটা প্রজেক্টর আছে, এটা হচ্ছে ET40 প্রজেক্টর। এটা বেশ ভালো মানের একটি প্রজেক্টর বাজেটের মধ্যে। আউটলুকটা অনেক ভালো, 360 ডিগ্রি সাউন্ড সিস্টেমে যাবে। এই প্রজেক্টরটা আপনারা নিতে পারেন। এটা হয়তো আপনি 11 থেকে 12,000 13,000 টাকার মধ্যে আপনার আশেপাশে সবগুলো পেয়ে যাবেন। আমি প্রাইসগুলো ধারণা দিচ্ছি আপনাদেরকে। এরপরে আপনাদেরকে আরেকটা প্রজেক্টর দেখেন, মার্কেটের সবচাইতে জনপ্রিয় একটি প্রজেক্টর, এটা হচ্ছে C9। তো C9 এর 4টা ক্যাটাগরির প্রজেক্টর আছে। আমি কিন্তু এর আগে ভিডিওতে অনেকবার বলেছি যে C9 এর 4টা ক্যাটাগরির প্রজেক্টর আছে। এটা হচ্ছে আপনার স্ক্রিন মিররিং প্রজেক্টর, অর্থাৎ বা এটা হচ্ছে ডিশ, টিভি, স্ক্রিন মিররিং, মোট 4টা ক্যাটাগরি প্রজেক্টর আছে। আমি একটু প্রজেক্টরটা খুলে খুলে দেখাই যে আপনারা এখন হয়তো তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে কোথায় কোথায় পার্থক্যটা থাকে এই প্রজেক্টরগুলোতে। আচ্ছা, এটা হচ্ছে C9 প্রজেক্টর। এখানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যান্ড্রয়েড প্লাস ওয়াইফাই দুইটা ফাংশন। আপনারা দেখবেন যে প্রজেক্টরটা কিনবেন যে ফাংশনগুলো আছে এই উপরে কিন্তু লেখা থাকবে, এটা অ্যান্ড্রয়েড এবং ওয়াইফাই। এই প্রজেক্টরটাতে ডিশের লাইনও আছে, অর্থাৎ আপনি একসাথে ডিশ চলবে, একসাথে ল্যাপটপ কম্পিউটার চলবে, একসাথে পেন ড্রাইভ থেকে চালাতে পারবেন USB পোর্টের মাধ্যমে, HDMI পোর্টের মাধ্যমে, আকাশ DTH, সেটআপ বক্স এগুলো দিয়ে চালাতে পারবেন, অডিও আউটপুট করতে পারবেন। সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে 2800 লুমেন্সের প্রজেক্টর। যদি বলি এখন মার্কেটে, বাংলাদেশ মার্কেটে সবচাইতে জনপ্রিয় এবং নিরাপদ প্রজেক্টর। আমি নিরাপদটা কেন বললাম, ধরুন আপনি প্রজেক্টর কিনতে আসছেন, একদম নতুন লোক, আপনি বুঝতেছেন না যে আপনি কি প্রজেক্টর কিনবেন, আপনি চোখ বন্ধ করে এই প্রজেক্টরটা কিনে নিয়ে চলে যান। তুলনামূলক অন্যান্য যে প্রজেক্টর যে হ্যাসেলটা হবে এখান থেকে এটা বেশি যাবে। সো আপনারা এই প্রজেক্টরটা নিতে পারেন, খুবই ভালো মানের হবে। আর এই প্রজেক্টরগুলো যেহেতু 4 ধরনের আছে, প্রাইসগুলো বিভিন্ন ধরনের, 9,500 থেকে 10,000 টাকা আছে একটা ক্যাটাগরি, যেটা শুধু টিভি প্রজেক্টর। আর একটা আছে 11,000 টাকা, সেটা স্ক্রিন মিররিং, শুধুমাত্র টিভি থাকবে, সেই সাথে আপনি আপনার স্মার্টফোনের স্ক্রিনটাকেও প্রজেক্টরে শেয়ার করতে পারেন। এরপর আরেকটা আছে শুধু অ্যান্ড্রয়েড প্রজেক্টর। এটা শুধু অ্যান্ড্রয়েডটাই পাওয়া যায়, যেটাতে হয়তো টিভি পোর্ট বাদে আছে। ওটার প্রাইসটা আপনি পেয়ে যাবেন হচ্ছে 11,500 থেকে 12,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এরপরে যেটা অ্যান্ড্রয়েড, টিভি, স্ক্রিন মিররিং, ওয়াইফাই টোটাল সলিউশন আছে এক প্রজেক্টর, যেটা বলছেন এই প্রজেক্টরটা, এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে 13,000 টাকা। এখন অনেকে বলছেন যে ভাইয়া প্রজেক্টের ওয়ারেন্টির কি অবস্থা। অ্যাকচুয়ালি যে প্রজেক্টরগুলো আছে বেশিরভাগ হলো সার্ভিস ওয়ারেন্টি থাকে 1 ইয়ার। যদি কোনো পার্টস প্রয়োজন হয় আপনাকে হয়তো পার্টসটা বেয়ার করতে হবে, আর ফ্রি অফ কস্টে আপনি সার্ভিসটা পেয়ে যাবেন। তো এটাই মোটামুটি। তো আপনারা, আমার মনে হয় যারা নিউ কামার, যারা নতুন প্রজেক্টর পারচেস করবেন, অত বেশি ব্র্যান্ড নিয়ে ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় যে আপনারা যদি এই প্রজেক্টরটা পারচেস করেন, মোটামুটি খেলাধুলা দেখা অথবা আদার্স যে ফিচারগুলো সেগুলো আপনি অনায়াসে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আপনারা এটা রাখতে পারেন। এরপরে আমাদের কাছে আছে যেমন CL770 আছে, CL760 আছে, আউনের আরও IK30, সেটা IK6, এই মডেলগুলো আছে। প্রত্যেকটা প্রজেক্টর কিন্তু আছে। তো এই প্রায় যেমন CL770 প্রাইস হতে এখন 18,500 থেকে 19,000 এর মধ্যেই, যেটা অ্যান্ড্রয়েড ছাড়া টিভি প্রজেক্টর। CL760 এটা হয়তো প্রাইস হচ্ছে 16,500 থেকে 17,500 এর মধ্যে আপনি আশেপাশে সবগুলোতে পেয়ে যাবেন। এরপরে যদি আমরা বলি যে আউনের IK6 যেটা, এটা হয়তো আপনি 20,500 থেকে 21,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। কারণ আউনের এই প্রজেক্টরগুলো একটা স্পেশাল ফ্যাসিলিটি হচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্টরের স্ক্রিন মিররিং সিস্টেম আছে। আর নেগেটিভ সাইড যেটা আমার কাছে মনে হচ্ছে, তো এই প্রজেক্টরগুলোতে ওনারা ডিশের পোর্টটা দেয়নি। এর কারণ হলো যে ডিশের পোর্ট কিন্তু আসলে আমাদের গ্রামে গঞ্জে সব জায়গাতে কিন্তু হয়তো সেটআপ বক্স যায়নি।
সো আমাদের কিন্তু ডিশের এই অ্যানালগ পোর্টটা প্রয়োজন হয়, বেশিরভাগ দেখবেন আপনার প্রয়োজন হবে। সো এটা খেয়াল রেখে আপনি প্রজেক্টর কিনবেন, যে আপনার গ্রামে যেখানে হয়তো আকাশ ডিটিএস নেই অথবা বিভিন্ন ধরনের সেট টপ বক্স সিস্টেমটা নেই, সেখানে আপনাকে অবশ্যই অ্যানালগ ডিশ সাপোর্টেড নিতে হবে। এছাড়া আপনারা একটা কাজ করতে পারেন, এই প্রজেক্টগুলো যেটাতে হয়তো টিভি পোর্ট নাই সেটাতে আপনি এক্সট্রা টিভি কার্ড লাগা নিতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন যেটা প্রজেক্টরে অ্যান্ড্রয়েড ফাংশনটা নেই, আপনারা হয়তো অ্যান্ড্রয়েডটা নিয়ে নিতে পারেন। একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স যাকে বলা হয়, অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো নিলে ওটা আপনি লাগাই দিলেন। ইভেন যখন আপনি একটা এক্সট্রা অ্যান্ড্রয়েড টিভি বক্স নেবেন, এটা হতে পারে এমআইয়ের অ্যান্ড্রয়েড টিভি বক্স অথবা আদার্স সাধারণ কোনো অ্যান্ড্রয়েড টিভি বক্সগুলো হতে পারে। যখন আপনি নেবেন দেখবেন যে ওটাতে আপনি অ্যান্ড্রয়েডটা অ্যাপস ইনস্টল করতে পাচ্ছেন, তারপর হচ্ছে যে চাইলে আপডেট দিতে পাচ্ছেন। কিন্তু যেগুলো প্রজেক্টরে বিল্ট ইন দেওয়া আছে অ্যান্ড্রয়েড ভার্সনটা, এটা আসলে খুব লিমিটেড একটু স্টোরেজ দেওয়া থাকে, খুবই লিমিটেড। এটা হয়তো আপনার 4 GB র্যাম রম আর হচ্ছে 512 GB র্যাম এইরকম দেওয়া থাকে, যেটা কিন্তু আসলে আপনার যে পারফরমেন্স আমরা এখন স্মার্টফোনে যতটা র্যাম রম ব্যবহার করি সেগুলো হয়তো থাকবে না। সো অবশ্যই আপনারা অ্যান্ড্রয়েড ছাড়াও নিতে পারেন, নিলে এটাই আমার মনে হয় একটু ভালো। কারণ আমি যেটা চাই সেটা হচ্ছে যে আপনার কষ্টের টাকাটা যেন আসলে বৃথা না যায়। অনেক সময় তো আপনি অ্যান্ড্রয়েড প্রজেক্টরটা কিনলেন, হঠাৎ আপডেট দিয়ে ফেলেছেন ইউটিউবটা, কিন্তু এটা ক্যাপাবিলিটেবল না। সো দেখা যাবে কি ওই অ্যান্ড্রয়েড ফাংশনটা আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সো এটা নিয়ে অবশ্যই একটু খেয়াল রাখবেন প্রজেক্টর কেনার আগে। তো যাই হোক, মোটামুটি আসলে এই প্রাইসগুলো আমি বলে দিলাম। তারপর আসলে প্রজেক্টর কেনার ব্যাপারে কি কি বিষয়গুলো রাখা উচিত সেটা আমি বলে দেওয়ার চেষ্টা করলাম। আমার মনে হয় ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর যদি উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যে কোনো ধরনের প্রজেক্টর যদি আপনার প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন। আর একটা কথা বলে রাখি, আপনি যখন প্রজেক্টর পারচেস করেন আমাদের কাছ থেকে, প্রয়োজনে আমাকে ভিডিও কলে নিয়ে অবশ্যই কথা বলে প্রজেক্টরটা কনফার্ম করবেন, তাহলে আর কোনো রিস্ক থাকবে না। তো বন্ধুরা, আর কথা নয়, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আগামীতে আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।